রাজনীতি এবং সমাজ একটা নতুন বাস্তবতার নিরিখে পরিচালিত হবে। আমি একজন ইয়ং হিসেবে, তরুণ হিসেবে আমি খুব হতাশ এই কারণে যে সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। সুতরাং মানসিক দৈন্য দশার উন্নতি না হলে, মানসিকতার পরিবর্তন না হলে, একটা দেশ, একটা জাতি মোরালি স্ট্রং না হলে কখনো এগিয়ে যেতে পারবে না। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তকে যদি আপনারা 10 জন অনুসরণীয় ব্যক্তিত্বের গল্প ছাপাতে চান, রাজনৈতিক বিবেচনায় যদি ছাপান সেটা হবে না। তো 10 জন অনুসরণীয় ব্যক্তিত্ব, আমাদের জাতীয় নেতা আছে, তারা তো আছেন, কিন্তু এই সমসাময়িক সময় আমরা কাদের কথা আমরা আমাদের তরুণদের সামনে বলতে পারি যে তুমি তাকে ফলো করতে পারো। আমি ব্যক্তিগতভাবে আমার অনেক বক্তব্য আছে ইউটিউব, ফেসবুকে, তো এখন আমি এই জায়গা থেকে তো সরে আসতে পারবো না। আবার সরকারের দায়িত্বে থাকলে অনেক কথা বলা যায় না। আমি মনে করি অবশ্যই প্রধানমন্ত্রী জ্বালানি নিয়ে যেমন মন্ত্রিসভার সদস্যদের একটা মিটিং 1/3 খরচ কম নিতে বলেছেন, বিভিন্ন অফিস আদালতের খরচ কমিয়েছেন, গাড়ি ক্রয় কমিয়েছেন, প্রজেক্টের ব্যয় কমিয়েছেন, ভূমি অধিগ্রহণ, আপনার অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা বা অনুশাসন দিয়েছেন। আশা করি যে কোনো সময় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই চিকিৎসার বিষয়ে একটা নির্দেশনা দেবেন, কারণ স্বাভাবিকভাবে আমি ক্যাবিনেট সদস্য, আমি মন্ত্রী, আমি যদি দেশের চিকিৎসা আস্থা না রাখতে পারি তাহলে আমার দেশের চিকিৎসাটা ডেভেলপটা কোথায় হবে? আর যখন আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নেব, আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসা নেব, 2 দিন ভর্তি থাকবো, আমার কারণে হলে ওখানকার চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারদের পরিষ্কার হসপিটালের পরিচ্ছন্নতা থেকে ম্যানেজমেন্ট